নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে কেন্দ্র করে বা ডিসেম্বরের পূর্বেই নির্বাচন দিতে হবে, এর কারণে বিএনপির পক্ষ থেকে বারবার প্রধান উপদেষ্টাকে চাপ প্রয়োগ করা হয়েছে এবং এক প্রকার তারা একাট্টা হয়ে রাস্তায় নেমেছে বা পথে নেমেছে এবং তারা এক দফাও ঘোষণা করেছে যে যতক্ষণ পর্যন্ত ডিসেম্বরের পূর্বে নির্বাচন অনুষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত বিএনপি অন্য কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত বিএনপিও ক্ষান্ত হবে না। শুধু তাই নয়, বিএনপির পক্ষ থেকে এটাও স্পষ্ট করা হয়েছে যদি মাননীয় প্রধান উপদেষ্টা ডিসেম্বরের পূর্বে নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা না করেন তাহলে তারা নিজেরাই নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করে নেবেন। এ ধরনের একটা মারাত্মক কথাও তারা মূলত বলেছে। আর এই কথার পরপরই জামাত আমিরের পক্ষ থেকে আজকে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আপনাদের মতামত কি, আপনারা আসলে কোন সময় নির্বাচন চান। হোটেল শেরাটনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে জামাত আমির উনি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে মূলত জামাত কোন সময় নির্বাচন চাই। জামাত আমির জানিয়েছেন যে লেভেল প্লেয়িং ফিল্ড হলে জামাত আজকে যদি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয় তাহলে জামাত আজকেও নির্বাচনের জন্য প্রস্তুত। নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টা যে ফ্লেক্সিবল টাইম লাইন ডিসেম্বর টু জুন ঠিক করেছেন, আমরা আমাদের মত ব্যক্ত করেছি যে এটা ফেব্রুয়ারির মাঝামাঝি হতে পারে। কোনো কারণে এসব শর্ত পূরণ না হলে এপ্রিল পার না হওয়াটা ভালো হবে না, কারণ মে থেকে আবহাওয়া ক্রমাগত খারাপের দিকে যায়। এটা নির্বাচনের জন্য উপযুক্ত সময় নয়। তবে আমরা মতামত দিয়েছি, কিন্তু সময় বেঁধে দেওয়ার পক্ষে নয়। বেঁধে দিলে নির্বাচনের পর্যায়ে চলে যায়, আমরা তো সিদ্ধান্ত দিতে পারি না, সিদ্ধান্ত নেবে সরকার। অর্থাৎ জামাত আমির উল্লেখ করেছেন যে আগামী বছর যেমন প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করবেন বলে উনি উল্লেখ করেছেন, সেটার পক্ষেই জামাত আমিরও মতামত ব্যক্ত করেছেন। তবে যেহেতু মে থেকে জুন মাস অর্থাৎ এই সময় একটা আবহাওয়া বৈরী হয়ে যায় বা আবহাওয়া খারাপের দিকে চলে যায়, যার কারণে এপ্রিলের পূর্বে নির্বাচনের ক্ষেত্রে জামাত আমির ওনার মতামত জ্ঞাপন করেছে বা ব্যক্ত করেছে। তবে এখানে জামাত আমির আরও একটি কথা বলেছে, সেটা হচ্ছে নির্বাচনের জন্য আমরা ফেব্রুয়ারি টু এপ্রিল একটি ফ্লেক্সিবল টাইম মেনশন করেছি, আর অন্যদিকে বিএনপি ডিসেম্বরকে স্ট্রিট করেছে। এখন যদি ডিসেম্বরে নির্বাচন হয় সেখানে আমাদের ভূমিকা কি হবে, ডিসেম্বর কেন? আজকেও যদি আমরা দেখি যে এটা আসলে সমতল মাঠ তৈরি হয়ে গেছে, অর্থাৎ লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়ে গেছে এবং এখন ফেয়ার নির্বাচনের পক্ষে জাতি প্রস্তুত রয়েছে, সব অর্গান প্রস্তুত রয়েছে, সেই নির্বাচনে তো আমরা অবশ্যই অংশগ্রহণ করব। আমাদের তো যাইতে কোনো সমস্যা নেই। এটা ডিসেম্বর দিয়ে কোনো কথা না। এই বিষয়গুলো পরিষ্কার না করে এপ্রিলে নির্বাচন হলেও লাভ হবে না। এজন্য বিষয়গুলো পরিষ্কার হওয়া বড় চ্যালেঞ্জ। অর্থাৎ এই মুহূর্তে নির্বাচন করে বিএনপি যেভাবে গলা ফাটাছে বা তারা চিৎকার করছে, এই জায়গাটাতেই মূলত জামাতের আপত্তি রয়েছে। জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত প্রয়োজনীয় সংস্কার না হবে ততক্ষণ পর্যন্ত নির্বাচন ডিসেম্বর কেন, আগামী বছর ডিসেম্বরও যদি হয় তাহলেও সেই নির্বাচন দিয়ে জাতির কোনো উপকার হবে না বা জাতি কোনোভাবে উপকৃত হতে পারবে না। পূর্বে সরকার বা তবে পূর্বে যে ফ্যাসিস্ট সরকার ছিল তারা যেভাবে পরপর 3 বার এক প্রকার তামাশা নির্বাচন করেছিল, যে নির্বাচনে সাধারণ জনগণ তাদের ভোটাধিকার প্রদান করতে পারেনি বা তাদের ভোট তারা প্রদান করতে পারেনি, দিনের ভোট রাতে হয়ে গিয়েছে, এমনকি একজনের ভোট অন্য আরেকজন দিয়ে দিয়েছে। এ ধরনের কোনো ভোট আবার এদেশে হোক, এটার পক্ষে জামাত আমির নয় বা জামাত ইসলাম নয়। জামাত ইসলাম মনে করে ভোটের জন্য বা সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য ভোট নিশ্চিত করার জন্য রাষ্ট্রের যে জাতীয় যে অর্গানগুলো বা রাষ্ট্রের যে সংস্থাগুলোর সংস্কার করা প্রয়োজন, সেই সংস্থাগুলো যতক্ষণ পর্যন্ত প্রয়োজনে সংস্কার সাধন সম্ভব না হবে ততক্ষণ পর্যন্ত নির্বাচন যদি দেওয়া হয়, নির্বাচন যদি আয়োজন করা হয়, তাহলে সেই নির্বাচন কখনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না এবং গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ সেই নির্বাচন হবে আবার পুনরায় গণতন্ত্রকে হত্যা করা বা গণতন্ত্রের টুটি চেপে ধরে মেরে ফেলা, অর্থাৎ তামাশার একটি নির্বাচন হবে। তাই বিএনপি যেভাবে ডিসেম্বরকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং ডিসেম্বরের পূর্বে নির্বাচন হতে হবে বলে তারা যেভাবে বিষয়টিকে জটিল করে তুলছে, আমরা বা জামাত ইসলাম মূলত সেটাই যায় না বা সেইটার পক্ষে তাদের কোনো মত নেই। জামাত ইসলাম মনে করে যদি এমন একটা পরিবেশ তৈরি হয়, এমন একটা যদি অনুকূল পরিবেশ তৈরি হয় যখন জাতি তারা নিঃসংকোচে তাদের ভোটাধিকার প্রদান করতে পারবে এবং তারা ভোটাধিকার প্রদান করার মাধ্যমে তাদের পছন্দের রাজনৈতিক দলকে তারা নির্বাচিত করতে পারবে, এ ধরনের একটা নিশ্চয়তা যখন তৈরি হবে, এ ধরনের একটা লেভেল প্লেয়িং ফিল্ড যখন তৈরি হবে, তখন নির্বাচন হলে জামাত ইসলাম সাথে সাথে নির্বাচনে অংশগ্রহণ করবে। সেটা আগামীকাল হতে পারে, সেটা ডিসেম্বরে হতে পারে, সেটা এপ্রিল, মে, জুনেও হতে পারে।
তবে মূল বিষয় হচ্ছে যেহেতু মে এবং জুন মাসে আবহাওয়া বৈরী হয়ে যায়, যার কারণে জামাত আমির মনে করেন যে প্রয়োজনীয় যে সংস্কারগুলো, সেই সংস্কারগুলো স্বাধীন করে আগামী বছর ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মাঝামাঝি নির্বাচন দিলে সবথেকে বেটার হবে। প্রিয় ভিউয়ার্স, জামাত আমির যে বিষয়টি উল্লেখ করেছেন, আপনাদের কি মনে হয় উনি কি আসলে যৌক্তিক কথা বলেছেন? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং।